হ্যাভলক দ্বীপ তার প্রাকৃতিক সৌন্দর্য, আদিম সৈকত এবং প্রাণবন্ত প্রবাল প্রাচীরের জন্য বিখ্যাত। দ্বীপটি স্নরকেলিং এবং স্কুবা ডাইভিংয়ের জন্য দুর্দান্ত সুযোগও সরবরাহ করে। বেরোলাম, যাচ্ছি হ্যাভলকের জন্য জেটিতে। ওখানে গিয়ে চেকিং হওয়ার পরে আমাদের জেটিতে উঠতে হবে। তারপর আমাদের 7:30টার সময় নটিকাতে আমাদের ক্রুজের নাম নটিকা। 7:30টার সময় ডিপার্চার আছে। প্লেনে বা জাহাজে করে পৌঁছাতে পারেন পোর্ট ব্লেয়ার। সেখান থেকে জেটিঘাট থেকে সপ্তাহে প্রতিদিন সরকারি ও বেসরকারি বোট যায় হ্যাভলকে। সময় লাগে 2 ঘন্টা। অনলাইন বা ট্রাভেল এজেন্সির মাধ্যমে আগে থেকে টিকিট কেটে রাখাই ভালো। এখন লাইনে দাঁড়িয়ে আছি। ঋষভ, আমরা এখন জেটিতে চলে এসেছি। এই জেটিটার নাম হচ্ছে হুডো জেটি। এখান থেকেই নটিকা, ম্যাক্রুজ এইসব ক্রুজগুলো ছাড়ে। আমাদের ক্রুজের নাম হচ্ছে নটিকা। আমাদের ক্রুজ এখনো এসে পৌঁছায়নি। এই যে আমরা ছেলে, হাজব্যান্ড সবাই বসে আছে। এখানে কিন্তু এয়ারপোর্টের মতনই চেকিং হয়। এই যে যটা লাগেজ আছে তটার নাম এন্ট্রি করে নিয়ে ট্যাগগুলো দিয়ে দিয়েছে। এরকম ট্যাগ দিয়ে দেবে। এগুলো আপনাদেরকেই লাগাতে হবে। যটা লাগেজ আছে, আমাদের এখানে 3টে লাগেজ আছে, 3টে ট্যাগ নিয়ে নিয়েছি। আমরা এখন নটিকা লাইনটায় দাঁড়িয়ে আছি। আমাদের ক্রুজ এসে গেছে, এবারে আমরা যাব। এটা হচ্ছে আমাদের ক্রুজ নটিকা। আমরা সবাই এসে গেছি, এই ক্রুজে করেই যাওয়া হবে। হ্যাভলকে থাকার অনেক হোটেল, রিসর্ট আছে। পোর্ট ব্লেয়ারের সব হোটেলই যাত্রীদের হ্যাভলকের বোটের টিকিট ও থাকার ব্যবস্থা করে থাকে। কখন যাবেন? জুন থেকে অগাস্টে বর্ষাকাল। ঘন ঘন নিম্নচাপের কারণে ফেরি সার্ভিস অনিশ্চিত থাকে, তাই বর্ষাকাল বাদ দিয়েই সারা বছরই হ্যাভলকে যাওয়া যায়। কী কী সঙ্গে নেবেন সেটাও বলে দিচ্ছি। যদি জাহাজে যান, সি সিকনেস এড়াতে বমির ওষুধ অবশ্যই সঙ্গে রাখবেন। শীতে হালকা উলেন পোশাকই যথেষ্ট। টুপি, ছাতা, সানগ্লাস তো সঙ্গে রাখাই বাঞ্ছনীয়। পোর্ট ব্লেয়ারের হুডো জেটিঘাট থেকে ছাড়ে হ্যাভলক আইল্যান্ড যাওয়ার সরকারি ফেরি। প্রাইভেট কিছু ক্রুজও রয়েছে। ইচ্ছে করলে হেলিকপ্টার সার্ভিসও নিতে পারেন। তবে ভ্রমণের আসল মজা বোট রাইডে। বঙ্গোপসাগরের নীল জলের বুকে সাদা ফেনার ঢেউ তুলে বোট এগিয়ে যাবে। চারপাশে যেদিকেই তাকাবেন চোখে পড়বে নানান ছোট বড় নানান মাপের সবুজ দ্বীপ। পোর্ট ব্লেয়ার থেকে উত্তর পূর্বে 41 কিলোমিটার দূরে রয়েছে হ্যাভলক দ্বীপ। এই হ্যাভলক দ্বীপই হলো আন্দামান দ্বীপপুঞ্জের মধ্যে সবচেয়ে বড় দ্বীপ। এই দ্বীপের নামকরণ হয়েছিল ব্রিটিশ জেনারেল স্যার হেনরি হ্যাভলকের নাম অনুসারে। বর্তমান জনসংখ্যা 6,500 মতো। অধিকাংশই বাঙালি। এদের অনেকেই এসেছেন 1971 সালে যুদ্ধোত্তর বাংলাদেশ থেকে। আমরা হ্যাভলকে নেমে গেছি। আমাদের গাড়ি আসছে এবারে। এখানে দাঁড়িয়ে আছি লাগেজ নিয়ে। আমাদের গাড়ি এসে গেছে। এটা হচ্ছে আমাদের গাড়ি। আমরা এই যে সবাই আছি। এখন আমরা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি হ্যাভলক থেকে। ইনি হচ্ছে মনোজিৎ ভাই, বাঙালি। লাগেজগুলো নিয়ে আমরা হোটেলে যাচ্ছি। আমরা এখন হোটেলের উদ্দেশ্যে রওনা হচ্ছি। এখান থেকে হোটেল আমাদের 4 কিলোমিটার।
আমাদের হোটেলটার নাম হচ্ছে ব্লু আইসল্যান্ড দ্বীপ, ব্লু আইসল্যান্ড নাম রিসর্টে চলে এসেছি। সি বিচেতে বসার জায়গা আছে। কত মাছ ঘুরে বেড়াচ্ছে জলের মধ্যে। আমরা এখন কোথায় যাচ্ছি দাদা? এখন যাবো কালাপাথরে। এখন যাচ্ছি কালাপাথর বিচে। কালাপাথর হ্যাঁ, আমরা এখন যাচ্ছি কালাপাথর বিচ। Please search the word call na kare. I tried a lot, but we have no future. I'm sorry. এটা কালাপাথর। এটা হচ্ছে কালাপাথর বিচ। চলে এসেছি এখন কালাপাথর বিচে। এই যে দেখুন, কেউ যদি মানে বাসে সোলো ট্রাভেল করেন অথবা বাসে করে ট্রাভেল করেন, তাহলে এখানে সমস্ত টাইমিংগুলো দেওয়া আছে, এটা আপনাদের হেল্প হতে পারে। হ্যাভলকে ভ্রমণার্থীরা আসেন মূলত এখানকার বিচ দেখতে। এখানকার সব থেকে জনপ্রিয় বিচ হলো রাধানগর বিচ।
2004 সালে টাইম পত্রিকার মতে এই বিচ ছিল বেস্ট বিচ ইন এশিয়া। অর্ধচন্দ্রাকৃতি বিচে শ্বেতশুভ্র রূপলি বালুচর সোনা রোদে ঝকঝক করতে দেখবেন। তীরে ঘন নারকেলের বন, দূর সমুদ্রে নেমে গিয়েছে অনেকখানি। রাধানগর ছাড়াও আর যে 3টি বিচ জনপ্রিয় সেগুলি হলো কালাপাথর বিচ, বিজয়নগর বিচ এবং এলিফ্যান্ট বিচ। কালাপাথর বিচে গিয়ে লক্ষ্য করবেন সমুদ্রের মধ্যে কালো কালো বড় পাথর জেগে রয়েছে। নিকটবর্তী গ্রামটির নামও কালো পাথর। এখানে অবশ্যই মিষ্টি জলের ডাব কিং কোকোনাট খেতে ভুলবেন না যেন। কালাপাথর বিচ হ্যাভলকের দক্ষিণ পূর্ব উপকূলে এবং হ্যাভলক জেটি থেকে প্রায় 6.5 কিলোমিটার দূরেই অবস্থিত। এই রুটেই আপনি বেশিরভাগ রিসর্ট এবং ক্যাফে দেখতে পাবেন। আপনি একটা ক্যাব অথবা অটো বা টু হুইলার ভাড়া করে সহজেই এই বিচে চলে আসতে পারেন। বসার জায়গাও আছে, দেখতে পাচ্ছেন অনেক বয়স্করা এখানে বসে আছে। এখানে আপনারা চেঞ্জিং রুমও পাবেন, চেঞ্জ করে আপনারা এখানে বসতেও পারেন। খুব সুন্দর বিচ। জলের রং যে এত সুন্দর হয় এখানে না এলে বোঝা যায় না। হ্যাভলকের মোস্ট বিউটিফুল প্লেস কালাপাথর বিচ। কালাপাথর সমুদ্র বিচে সবচেয়ে ঘন ঘন সমুদ্র সৈকতগুলির মধ্যে একটি হ্যাভলক দ্বীপ। এটি একটি নিখুঁত সৈকত অবকাশের জন্য তৈরি করে, কারণ এটি সবুজ এবং সাদা বালির লীলাভূমি সহ একটি অত্যন্ত চমৎকার পর্যটক আকর্ষণ। এর মনোমুগ্ধকর ল্যান্ডস্কেপ এবং মনোরম উদ্ভিদের পাশাপাশি সৈকতটি অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য একটি স্বর্গ। আপনি যদি সাঁতার ভালোবাসেন তবে অবশ্যই এই বিচে এসে চান করতে ভুলবেন না। এর গভীরতাও সূক্ষ্ম এবং এটি জোয়ারের দ্বারাও প্রভাবিত হয় না। তবে জলে নামার আগে কিছু সতর্কতা অবলম্বন করুন, কারণ সেখানে কিছু পাথর ও প্রবাল রয়েছে। আর যারা জলে নামতে চান না তারা পাশেই কাঠের চেয়ার এবং ছাতা দিয়ে মোড়া কিছু জায়গা আছে, ওখানে বসে কাটাতে পারেন। কালাপাথর বিচ থেকে হয়ে রাধানগর বিচের দিকে। রাধানগর বিচটাকে ব্লু এশিয়ান বিচ বলা হয়। আমরা রাধানগর বিচে চলে যাচ্ছি। এখানে আমরা এখন খেতে যাচ্ছি। হোটেলটার নাম কি? সাগরিকা রেস্টুরেন্টে খেতে যাচ্ছি। আমাদের এই দাদাই নিয়ে এসছে, মনোজিৎ ভাই। এখানে দেখতেও পাচ্ছেন যাদের ভাত খাওয়ার ইচ্ছে নেই তারা কিছু স্ন্যাক্স, ফ্রুটস এইসব খেতে পারে। উনি আবার আমাদেরকে পিক আপ করতে আসবেন সেই সন্ধ্যাবেলা। এখানে আমরা খাবার দাবার খেয়ে দিয়ে রাধানগর বিচে আমরা সানসেটটা দেখবো এখন। সৈকতের প্রবেশ বিন্দুতে আপনি অনেক দোকানপাট দেখতে পাবেন এবং কিছু খাবারের দোকান এবং কিছু শপিং করার দোকানও দেখতে পাবেন।
ইকো চেঞ্জিং রুম এবং ওয়াশরুম সুবিধার মতো সুযোগ সুবিধাও দেওয়া হয় এবং এগুলো ভালোভাবে রক্ষণাবেক্ষণও করা হয়। পশ্চিম উপকূলে অবস্থিত, যা শহরের কোলাহল থেকে দূরে, যা এটিকে শান্ত এবং শান্ত জায়গা করে তোলে। চারপাশে ঘন গাছ এবং নীলাভ সবুজ জলরাশি সমস্ত এলাকা জুড়ে বিস্তৃত রেশমি সাদা বালি একটি স্বর্গীয় দৃশ্য উপস্থাপন করে। এই সৈকতটি প্রায় সব দর্শনার্থীর তালিকায় থাকবে, কারণ এটি এই দ্বীপের সবচেয়ে পছন্দের এবং সাজানো সৈকত। ডেনমার্ক থেকে মর্যাদাপূর্ণ ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন দেওয়া হয়েছে। রাধানগর সৈকতকে ধারাবাহিকভাবে ভারতের সেরা সৈকতগুলির মধ্যে একটি হিসেবে পুরস্কৃত করা হয়েছে। সমুদ্র সৈকতের সবচেয়ে আকর্ষণীয় পরিবেশ রয়েছে এবং সূর্যাস্তের দৃশ্য মন ছুঁয়ে যায়। আপনি সূর্যের সৌন্দর্যের প্রশংসা করতে পারেন, কারণ এটি দিগন্তে লুকিয়ে থাকে এবং আকাশের পরিবর্তনশীল রঙের টান একটি শ্বাসরুদ্ধকর দৃশ্য যা আপনাকে বিস্মিত করে তুলবে। সমুদ্র সৈকতে একটি সংক্ষিপ্ত ওয়াচ টাওয়ার ধরনের কাঠামো তৈরি করা হয়েছে, যা আপনাকে স্থানটির কিছু বায়বীয় ছবি তুলতে দেয়। রাধানগর বিচ 2004 সালে টাইমস ম্যাগাজিন দ্বারা এশিয়ার সেরা সমুদ্র সৈকত খেতাব জিতেছিল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।